নমস্কার, আমি আচার্য অরূপদের ডিভাইনার চ্যানেলে উপস্থিত হয়েছি জুলাই 2025-এর রাশিফল নিয়ে। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনো অবধি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই টিপে দেবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে আরো প্রচুর মানুষ জানতে পারে। আর আপনাদের মনের কথা অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন, আমি কিন্তু অবশ্যই আপনাদের উত্তর দেব। চলুন তাহলে দেখে নিই কি বলছে রাশিফল। প্রথমেই শুরু করব মেষ রাশিকে দিয়ে। মেষ রাশির অধিপতি মঙ্গল। এই সময় মঙ্গল কেতুর সাথে আপনাদের পঞ্চম ভাবে গোচর করছে। মোটামুটি 28শে জুলাই অবধি মঙ্গল এই রাশিতেই থাকছে। মাসের শুরুর দিকটা আপনাদের কাজে কর্মে একটা অস্থিরতা থাকবে। মঙ্গল কেতুর গোচর আপনাদের কর্মক্ষেত্রে ঝামেলা তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে আপনার ভূমিকা নজরের বিষয়বস্তু হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে চেষ্টা করবেন আত্মসমালোচনা করতে এবং কাজের উৎকৃষ্টতা আরো বাড়াতে। না হলে কাজের স্থায়িত্ব নিয়ে কিন্তু টেনশনে পড়তে হতে পারে। কাজের ব্যাপারে সময় যত অপচয় করবেন টেনশন কিন্তু তত বাড়বে। সেই কারণে চেষ্টা করবেন কাজ নিয়েই চিন্তা ভাবনা করতে। হতে পারে আপনার কাছের লোকেরা অভিযোগ করবে আপনি তাদের সময় দেন না, ফোন করেন না ইত্যাদি। কিন্তু জানবেন এটাও গ্রহেরই ইশারা, এতে আপনার কোনো হাত নেই। শনি এবং বৃহস্পতির গোচর এই সময় আপনাকে আপনার কাজের দিকে ফোকাস করাবে এবং আপনি সেটা করারই চেষ্টা করবেন। তাহলে 15ই জুলাইয়ের পর থেকে উন্নতির সম্ভাবনা থাকবে। এই সময় যদি আপনারা কোনো রকম প্রপার্টি বিক্রির চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেটার মন মতন দাম পাওয়া কিন্তু মুশকিল হতে পারে, বা আপনাকে অনেকটা দাম কমাতে হতে পারে। সেই কারণে এই বিষয়টা একটু পিছিয়ে করাটাই আপনাদের জন্য লাভজনক হবে। আপনাদের আর্থিক দিকের বেশিরভাগটাই এই মাসে শুক্র কন্ট্রোল করবে, সুতরাং খরচা বাড়াটাই স্বাভাবিক। তবে যেহেতু শুক্র ইনভলভ থাকছে সেই কারণে খরচাটা হবে আপগ্রেডেশনে। সেটা আপনার নিজের ক্ষেত্রেও হতে পারে, আবার ঘরের আপগ্রেডেশনও হতে পারে। এমনকি নিছক আনন্দের জন্যই আপনাদের ভ্রমণও হতে পারে। অনাদায়ী কোনো টাকা এই সময় ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ী যারা আছেন তাদের বলবো এই সময় খুব বেশি রিস্ক না নিতে। এই সময় যেহেতু আপনাদের স্বভাবের মধ্যে অগ্নিতত্ত্বের প্রভাব থাকবে, সেহেতু প্রেম এবং দাম্পত্য তার সাথে আপনার আশেপাশের লোকজনের সঙ্গেও ঝামেলা বা ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে সাবধান থাকার চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সময় মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, হাইপার অ্যাসিডিটি এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে। সেই কারণে খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করবেন। আর উপায়ের জন্য মেষ রাশির লোকজন সবার আগে এই সময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন এবং হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এর সাথে নিজের সামর্থ্য অনুযায়ী পঙ্গু ব্যক্তিদের যে কোনো রকমের সহায়তা করবেন। এতে মেষ রাশির লোকজনদের জন্য জুলাই মাস ফেভারে থাকবে। মেষ রাশির পর বলবো বৃষ রাশিকে নিয়ে। বৃষ রাশির অধিপতি শুক্র মাসের শুরু থেকেই আপনাদের রাশির উপর দিয়ে গোচর করছে। সেই কারণে বলা যায় এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট শুভ। আপনাদের পড়ে থাকা অনেক কাজ বা না হওয়া অনেক কাজ এবার হবে। একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দেব, মন দিয়ে শুনবেন। শুক্র যখন নিজের রাশির উপর দিয়ে গোচর করে তখন সেই রাশির লোকেদের একটা উদ্দীপনার মধ্যে রাখে, মোটিভেটেড রাখে। এই উদ্দীপনাটাকে বজায় রাখার চেষ্টা করবেন এবং এটাকে গুড রেজাল্টে কনভার্ট করবেন। যদি না পারেন তাহলে দোষটা কিন্তু আপনারই, কারণ প্রকৃতি এই সময় আপনাকে সব দিক থেকে সহায়তা করবে। কাজকর্মের দিক থেকে কর্মস্থানে নতুন দায়িত্ব আসতে পারে। যারা বিদেশে কাজ করতে চান তারা ভালো খবর পেতে পারেন। তবে নতুন কোনো কাজে বিলম্ব কিন্তু হতে পারে, কারণ মঙ্গল কেতুর সংযোগ আপনার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে। সেই কারণে তাড়াহুড়ো করে কোনো কাজ করলে আপনার ক্ষতি হতে পারে। তাই খুব চিন্তা ভাবনা করে কাজ করবেন। আর্থিক দিক থেকে আয় বাড়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে, বিশেষ করে ফ্রিল্যান্সার বা কনসালটেন্টদের জন্য ভীষণ শুভ। বৃষ রাশির লোকজন এই সময় যদি প্রপার্টিতে কোনো রকম বিনিয়োগ করতে চান তাহলে আপনাদের দুটো বিষয় কিন্তু মনে রাখতে হবে।
প্রথম, ইনভেস্টমেন্ট করার সময় কাগজপত্রের ব্যাপারে খুব সজাগ দৃষ্টি রাখবেন। এবং দ্বিতীয়, এই ইনভেস্টমেন্টের জন্য হতে পারে আপনাকে লোন করতে হতে পারে। এই লোনটা কিন্তু কখনোই মঙ্গলবার দিন নেবেন না, না হলে পরিশোধ করতে কিন্তু সমস্যা হতে পারে। সম্পর্কের দিক থেকে আপনার পুরনো বন্ধু বান্ধব যাদের সঙ্গে আপনার সম্পর্ক হয়তো কোনো কারণে স্থগিত ছিল, সেই সব সম্পর্ক এই সময় আবার শুরু হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা শুভ। এই সময় নতুন কোনো সম্পর্ক কিন্তু শুরু হতে পারে। আবার যারা পুরনো প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্কটা বিয়েতে পরিণত হতে পারে। বিবাহিতদের জন্য সুখের ইঙ্গিত দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তবে মানসিক স্বাস্থ্যের দিক থেকে মানসিকভাবে কিছুটা খিটখিটে আর মেজাজ গরম, মনের মধ্যে একটা ভয় এবং কিছুটা নিরাপত্তাহীনতায় আপনারা ভুগতে পারেন। দৈহিক স্বাস্থ্যের দিক থেকে ইএনটি প্রবলেম বা শ্বাসজনিত সমস্যায় আপনারা ভুগতে পারেন। উপায়ের জন্য আপনারা শুক্রবার দিন মা লক্ষ্মীর আরাধনা করে মিষ্টি বিতরণ করবেন এবং অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করবেন। আর একটা বিশেষ উপায় আপনাদের জন্য বলছি, চাটুতে ফিটকিরি গুঁড়ো করে একটু গরম করে দাঁত মাজবেন, তারপর কুলকুচি করবেন, তারপর কিন্তু ব্রাশ করবেন। এইটুকু উপায় করলে দেখবেন জুলাই মাস আপনাদের জন্য একদম বিশেষ হয়ে যাচ্ছে। বৃষ রাশির পর বলবো মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশি আপনাদের রাশির উপর দিয়ে বৃহস্পতি গোচর করছে। এই সময়টা আপনারা নিজেদের উন্নতির জন্য কাজ করবেন। এই সময় আপনাদের ব্যক্তিত্বে উন্নত পরিবর্তন ঘটবে। এই সময়ের আগে আপনি যে মানুষ ছিলেন, এই সময়ের পরে দেখবেন বৃহস্পতি আপনাকে আরো উন্নত মানুষে পরিণত করেছে। কিন্তু এর জন্য আপনাকেও আপনার অভ্যাসে কিছু পরিবর্তন করতে হবে। যেমন এমন কোনো কাজ যেটা আপনার সময়কে নষ্ট করছিল, সেই সব কাজ আপনাকে ছাড়তে হবে। বৃহস্পতি কিন্তু জ্ঞানের কারক। আপনাকে আপনার যে সাবজেক্ট সেই বিষয়ের উপর আরো জ্ঞান অর্জন করতে হবে। বৃহস্পতি সামাজিকতার কারক। আপনাকে সমাজে নতুন নতুন মানুষের সঙ্গে জুড়তে হবে। যখন আপনি এগুলো করবেন তখন দেখবেন আপনি এক নতুন মানুষে পরিবর্তিত হয়েছেন এবং আপনাকে উন্নতি করতে কেউ রুখতে পারবে না। পয়সা আপনার জীবনে এমনি এমনি আসতে শুরু করবে। আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ 18ই জুলাই বকরি হয়ে যাবে। সেই সময় কি হবে? এই সময় আপনি অনেক বেশি সতর্ক হয়ে যাবেন। আপনার কোনো গোপন চিন্তা আপনার মনকে অশান্ত করে তুলতে পারে, যেটার কিন্তু কোনো ভিত্তিই নেই। এই সময় আপনার কাছের লোক, পরিবারবর্গ এদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু থাকবে, যার জন্য ঝগড়া বা মনোমালিন্য হতে পারে। মিথুন রাশির লোকজন জুলাই মাসটাকে আপনারা মোটামুটি দুভাগে ভাগ করুন, 18ই জুলাইয়ের আগে ও 18ই জুলাইয়ের পরে। 18ই জুলাইয়ের আগে নতুন কিছু শেখা, নতুন নতুন লোকেদের সঙ্গে সম্পর্ক হওয়া, ঘরে নতুন কিছু ক্রয় হওয়া, নতুন গাড়ি, ঘরের রিনোভেশন এগুলো হতে পারে। এবার 18ই জুলাইয়ের পরে যদি আপনি কোনো জিনিস বিক্রয় করতে চান, তাহলে সেটাতে বিলম্ব হওয়া শুরু হয়ে যাবে। অথবা নতুন কোনো জিনিস ক্রয় করতে চাইলে পয়সা দিয়েও হয়তো জিনিস পেলেন না, এরকম হতে পারে। এই সময় যদি আপনাদের কোনো লোনের দরকার হয়, তাহলে লোন স্যাংশন হওয়ার পরও টাকা আপনার হাতে নাও আসতে পারে। এই সময় ঘরের বড়দের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করবেন। আর ছোটদের সঙ্গে মতানৈক্য হওয়ার সম্ভাবনা থাকবে, যেটার জন্য কোনো রকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এই সময় আপনাদের জন্য ভ্রমণের সম্ভাবনাও থাকবে, তবে সেই ভ্রমণ জাস্ট সময় নষ্ট কিন্তু হতে পারে। সেই কারণে ভেবেচিন্তে কোনো ট্যুরের প্রোগ্রাম প্ল্যানিং করবেন। সেই কারণে স্বাস্থ্যের দিক থেকে পেট ও স্নায়বিক সমস্যা হতে পারে। অনিদ্রা ও শ্বাস প্রশ্বাসের সমস্যাতেও আপনারা কিন্তু ভুগতে পারেন। উপায়ের জন্য আপনারা সবার আগে ভগবান গণেশের উপাসনা করবেন আর প্রতি শুক্রবার মা দুর্গার কোনো মন্দিরে 1.25 মিটার লাল কাপড় দান করবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করবেন, এই জুলাই মাসের অমাবস্যা তিথিতে কোনো এমন লোককে নিজের সামর্থ্য অনুযায়ী মুদিমাল কিনে দান করবেন যার সত্যিই এগুলোর দরকার আছে। এই কাজগুলো করলেই দেখবেন আপনি অনেক ভালো ফল পাবেন। মিথুন রাশির পর বলবো কর্কট রাশির ব্যাপারে। মাসের শুরুতেই বুধ আপনাদের রাশির উপর দিয়ে গোচর করছে। এতে আপনাদের কয়েকটা লাভ হবে। প্রথমত, সামাজিক দিক থেকে এটা বেশ শুভ। যারা আপনাদের মধ্যে প্রপার্টি ডিলিং এর কাজ করেন, তাদের ক্ষেত্রে এই মাসের ডিল ক্লোজ হওয়ার খুব সম্ভাবনা থাকবে।
আর ছাত্র যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা সুযোগ কিন্তু তৈরি হবে। আর যারা বিদেশেই মানে সেটেল হতে চাইছেন তাদের ক্ষেত্রেও অফিসিয়াল কাজকর্ম সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় আপনাদের কথাবার্তায় একটা রুক্ষতা আসার সম্ভাবনা থাকবে, কারণ মঙ্গল এবং কেতুর প্রভাব আপনাদের বাণীর মধ্যে কিন্তু থাকবে, আপনাদের কথার মধ্যে থাকবে। সেই কারণে কথাবার্তা খুব মোলায়েম ভাবে এবং বুঝে শুনে বলার চেষ্টা করবেন, না হলে কিন্তু হওয়া কাজও নাও হতে পারে। নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য এই সময়টা যথেষ্ট শুভ। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা থাকবে। এই মাসে আপনাদের জন্য পয়সার ফ্লো খুব ভালো থাকার সম্ভাবনা থাকবে। অনেক না হওয়া কাজও হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু আপনাকে নিজের কথার উপর কন্ট্রোল রাখতে হবে। আর একটা জিনিস, খরচার ব্যাপারেও আপনাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। বাড়ি মেরামতের ব্যাপারে আপনাদের খরচা হতে পারে মাসের মাঝামাঝি সংক্রান্তির সময়। আপনাদের লগ্নে সূর্য আর বুধের সংযোগ হবে, তখন একদিকে আপনাদের ইগো বাড়বে, অন্যদিকে কথার মধ্যে একটা রুক্ষতা, যেটা আগেই বললাম, এই দুটো মিলে আপনার সামনের মানুষদের ইমোশনালি হার্ট করতে পারে। একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই সময় একদিকে না হওয়া কাজ হওয়ার সম্ভাবনা থাকবে, মানুষের থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকবে, অন্যদিকে আপনাদের ইগো, কথাবার্তায় রুক্ষতা। এর মানেটা হলো প্রকৃতি আপনাকে যেটা দেবে সেটা ভালোই দেবে, কিন্তু আপনি সমাজকে যেটা দেবেন সেটা কিন্তু খারাপ হবে। সেই কারণে প্রকৃতি আপনাকে যা দেবে তার সঙ্গে ব্যালেন্স করবার জন্য আপনাকে মিষ্টভাষী হতে হবে। লোকেদের সঙ্গে ব্যবহার ভালো রাখতে হবে, তাদের কথা মন দিয়ে শুনতে হবে এবং সম্মান করতে হবে। এগুলো যদি আপনি করতে পারেন তাহলে এত ভালো ফল পাবেন যে জুলাই মাসটা আপনার মনে থেকে যাবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন তাদের জন্য জুলাই মাসটা বিশেষ শুভ। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল ভাবে থাকবে। এই সময়ের মধ্যে আপনাদের কাজে কর্মে খুব শুভ পরিবর্তন আসবে, কিন্তু এই পরিবর্তনের ফলটা আপনি জুলাই মাসেই বুঝতে পারবেন না, এটা বুঝতে পারবেন জুলাই মাসের পরে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাদের হরমোন সংক্রান্ত সমস্যা হতে পারে, এর সাথে গ্যাস্ট্রিক, জয়েন্ট পেন, ব্লাড প্রেশার, এইসব সংক্রান্ত সমস্যায় আপনারা পড়তে পারেন। উপায়ের জন্য আপনারা সোমবার করে উপাস করবেন, এতে আপনাদের চন্দ্র প্রসন্ন থাকবে। এর সাথে জব আর দুধ প্রবাহিত জলে ভাসাবেন। যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে রাতে দুধের মধ্যে জবটাকে ভিজিয়ে রাখবেন আর সকালে সেটা পাখিদের খাওয়াবেন। আর একটা উপায় বিশেষভাবে আপনাদের করতে বলবো, কপালে লাল চন্দনের তিলক করে হনুমান চালিসা পাঠ করবেন। কর্কট রাশির পর সিংহ রাশি। সিংহ রাশির লোকেদের জন্য জুলাই মাসটা একটু গুরুত্বপূর্ণ। মঙ্গল আর কেতুর গোচর আপনাদের রাশির উপর দিয়েই হচ্ছে। এই গোচর মোটামুটি 28শে জুলাই অবধি থাকছে। এই সময় আপনারা ডিফারেন্ট টাইপের ফল পাবেন। যেমন ঘর এবং অফিস দুটো ক্ষেত্রেই আপনার দায়িত্ব বাড়তে চলেছে এবং সেটা আপনি না করতে পারবেন না। আপনাকে হয়তো খুব চাপের মধ্যে থাকতে হবে। জুলাই মাসে আপনি কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে সঙ্গী সাথী, ঘর পরিবার সবাইকে সময় দেওয়া আপনার জন্য মুশকিল মনে হতে পারে। এই মাসে কাউর দ্বারা কোনো রকম বেইমানি বা আর্থিক ক্ষতির সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। এই মাসে মানসিক দিক থেকে অ্যাংজাইটি, মন খারাপ থাকা, জীবন সঙ্গীর সঙ্গে মতানৈক্য বা ঝগড়া, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, যেগুলো আপনার ব্যক্তিগত জীবনটাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে। কিন্তু একটা জিনিস খুব ভালো হওয়ার একদম নিশ্চিত সম্ভাবনা থাকবে, সেটা হলো যে কাজের চাপ আসতে চলেছে আপনাদের জন্য। সেইটাকে যদি আপনারা একদম প্ল্যান করে অর্গানাইজ ওয়েতে ঠিক ভাবে করে সামলে ফেলতে পারেন তাহলে আগামী দিন জীবনে অনেক লাভ, অনেক প্রশংসা, অনেক উন্নতি আপনারা দেখতে পারবেন। এই সময় কাজের জায়গায় কিছু পরিবর্তন, সেটা রিনোভেশনও হতে পারে, আপনাকে লাভ দিতে পারে। পাশাপাশি কোনো বন্ধুর সঙ্গ বা তার পরামর্শ আপনার জন্য অনেক উপকারী হতে পারে। সিংহ রাশির লোকজন পিতার স্বাস্থ্যের ব্যাপারে এই মাসে একটু সতর্ক থাকবেন। এছাড়া আপনাদের চোট লাগা, বিশেষ করে আগুন থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। উপায়ের জন্য আপনারা প্রতিদিন সূর্যদেবকে জলার্ঘ্য দেবেন। আর একটা বিশেষ উপায় আপনাদের বলে দিচ্ছি, প্রত্যেক সোমবার
গরুর দুধেরই ঘি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন। এই উপায় পুরো মাস আপনাদের বিশেষ সহায়তা করবে। আর বৃহস্পতির সহায়তা পাওয়ার জন্য পুরো জুলাই মাস সপ্তাহে 2 বার হলুদ বস্ত্র পরিধান করবেন। সিংহ রাশির পর বলবো কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশির অধিপতি বুধ গোচর করছে আপনাদের আয় ভাবের উপর দিয়ে, সুতরাং আপনাদের আয় বাড়ার সম্ভাবনা তো থাকছে, তবে এই আয় নিশ্চিত করবে কিন্তু আপনার নিজের পরিশ্রম। অন্যের ভরসায় থাকলে কিন্তু এই আয় বৃদ্ধির সম্ভাবনা একদম জলে যাবে। সেই কারণে কেউ আপনাকে কিছু করে দেবে বা কেউ হেল্প করে দেবে এই ভাবনায় একদমই থাকবেন না। আপনাদের জন্য এই মাসে অর্থের আগমন অবশ্যই হবে, অর্থ বৃদ্ধি অবশ্যই ঘটবে, কিন্তু সেটা নির্ভর করবে আপনার দক্ষতার উপর, আপনার পরিশ্রমের উপর এবং আপনার অভিজ্ঞতার উপর। এই মাসে যত আপনি অন্যের উপর নির্ভর করবেন, যত ভাগ্যের উপর নির্ভর করবেন, তত কিন্তু আপনি ডুববেন। আর যদি কাজের মধ্যে ডুবে যান তাহলে খুব ভালো ফল পাবেন। সময় রাহু আপনাদের রাশির ষষ্ঠ ভাবে গোচর করছে। এই রাহু আপনাকে যথেষ্ট সহায়তা করবে। সূর্য এই মাসে আপনাদের ফেভারেই থাকবে, এর সাথে শুক্র আপনাদের ভাগ্যভাবের উপর দিয়ে গোচর করবে। তো সব মিলিয়ে আপনারা যেটা পেতে পারেন সেটা হলো কাজকর্মের বৃদ্ধি, সুনামের বৃদ্ধি, সমস্ত রকম সম্পর্কে উন্নতি এবং সর্বোপরি আপনার ব্যক্তিত্বে উন্নতি। শুধু দরকার হবে আপনার চেষ্টার। আর্থিক দিক থেকে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেই কারণে বিনিয়োগ থেকে দূরে থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে অনিদ্রা ও হজমের সমস্যায় আপনারা ভুগতে পারেন। ডায়াবেটিসের ব্যাপারেও বলবো সাবধান থাকতে। জুলাই মাসটা যাতে খুব ভালো যায় তার জন্য আপনাদের সবার প্রথম যেটা করতে হবে সেটা হলো দেবাদিদেব মহাদেবের উপাসনা করবেন, শিবলিঙ্গে জলাভিষেক করবেন, এর সাথে কোনো গরিব ব্যক্তিকে বস্ত্র দান করবেন। আর যদি সম্ভব হয় তাহলে 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি একটা রূপোর স্কোয়ার টুকরো পার্সে রেখে দেবেন। শুধু এই কাজগুলো করুন, দেখবেন কত ভালো ফল পাবেন। কন্যা রাশির পর জানবো তুলা রাশির ব্যাপারে। তুলা রাশির জন্য মাসের শুরুটা কিছুটা সমস্যার হতে পারে, কারণ আপনাদের রাশির অধিপতি শুক্র আপনাদের রাশির অষ্টম ভাবে গোচর করছে। অষ্টম ভাব মানে ডিকম্পোজ, অষ্টম ভাব মানে ট্রান্সফরমেশন, আর ট্রান্সফরমেশন মানে পুরনোর পরিবর্তন হয় নতুনে, আর এই রূপ বদল কিন্তু কিছুটা পেইনফুল হয়। সুতরাং এই সময় আপনাদের পুরনো ভুল সংশোধন হবে। কোনো বস্তু বা কোনো মানুষ যদি আপনার জীবনের জন্য প্রয়োজনীয় না হয় তাহলে সেটা আপনাকে নিজেকেই বাদ দিতে হবে। আর যদি সময় সেটা করে তাহলে সেটা কিছুটা যন্ত্রণাদায়ক হতে পারে। এই সময় আপনারা অনুসন্ধান করুন এই মুহূর্তে আপনি কোথায় এবং কি অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং আপনি কোথায় যেতে চান। এটা যদি আপনারা বুঝে যান তাহলে দেখবেন জুলাই মাসটা অটোমেটিক্যালি আপনাদের ফেভারে চলছে। এই মাসে বৃহস্পতি আপনাদের ফেভারে থাকবে, আপনারা ডিভাইন হেল্পও পাবেন এবং রোজগারের অনেক রাস্তাই আপনাদের সামনে খুলবে। জুলাই মাসে যদি আপনাদের এরকম মনে হয় যে কোনো দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাচ্ছে বা কোনো সুযোগ আপনার থেকে কেউ কেড়ে নিচ্ছে, তাহলে একদমই ঘাবড়াবেন না, কারণ একটা দরজা বন্ধ হলে এই মাসে আপনার জন্য আরো 10টা দরজা খুলবে। সম্পর্কের দিক থেকে বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে। জীবন সাথীর সঙ্গেও সম্পর্ক খুব ভালো থাকবে। তুলা রাশির জাতক যারা বিবাহযোগ্য তাদের বিয়ের কথাবার্তা এই মাসে শুরু হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে ত্বকের সমস্যা, মাথার যন্ত্রণা, হজমের সমস্যা আপনাদের কিন্তু কষ্ট দিতে পারে। আর যাদের পেটে স্টোনের ব্যাপার আছে তাদের ক্ষেত্রেও কোনো রকম সমস্যা শুরু হতে পারে। এই মাসে কতগুলো সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে, যেমন খুব সতর্কতার সঙ্গে ড্রাইভিং করা, খুব ভালো করে পড়ে তারপর কোনো ডকুমেন্টে সাইন করা বা কারো গ্যারান্টার না হওয়া। এইগুলো উপায়ের জন্য আপনারা শুক্লপক্ষে মা দুর্গার আরাধনা করলে খুব ভালো ফল পাবেন। আর কপালে হলুদের তিলক এবং গলায় হলুদ সুতো ধারণ করবেন। আর একটা বিশেষ উপায় এই মাসে আপনাদের করতে হবে, সেটা হলো 11 জনকে ভোজন করাবেন। এই কাজগুলোই কিন্তু আপনার ভাগ্যকে অ্যাক্টিভেট করবে। এবার বলবো বৃশ্চিক রাশির ব্যাপারে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে বৃশ্চিক রাশিকেই দেখছে। এর ফলে মঙ্গলের যে এনার্জি সেটা বৃশ্চিক রাশির লোকজন কিন্তু পাবে। এর ফলে আপনারা পুরনো কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন। আপনাদের লাইফের যে ব্লকেজ গুলো
আস্তে আস্তে দেখবেন দূর হওয়া শুরু হবে। কোনো অর্থ যদি আপনাদের আটকে থাকে তাহলে এই মাসে সেই অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। নতুন গাড়ি ক্রয় এবং সেটাও আপনার মন মতো, এটাও হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এই মাসে আপনাদের সামনে দায়িত্ব আসতে পারে এবং সেটা আপনারা আনন্দের সঙ্গেই কিন্তু গ্রহণ করবেন, যার ফলে আপনাদের অনেক না হওয়া কাজও এই সময় হতে থাকবে। কর্মক্ষেত্রে ঝামেলা, বসের সঙ্গে দ্বন্দ্ব এগুলো হতে পারে, কিন্তু তারপরেও আপনাদের প্রমোশনের কিন্তু সম্ভাবনা থাকবে। যারা ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রে এই মাসে আপনাদের ব্যবসায় নতুন কাস্টমার বা ক্লায়েন্ট যোগ হওয়ার সম্ভাবনা থাকছে এবং এই কারণেই আপনার আয়েরও বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এই মাসে জীবন সঙ্গীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের চিন্তার বিষয় হতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের মধ্যে আপনারা পড়তে পারেন। এই সময় আপনাদের ফোকাস ফ্লাকচুয়েট হতে পারে, আর তার জন্য আপনাদের নিয়মিত মেডিটেশন কিন্তু করা উচিত। আর্থিক দিক থেকে আপনাদের আগের কাজের কোনো টাকা আটকে যেতে পারে। খুব প্রয়োজন না হলে এই মাসে কোনো রকম ধার দেনা বা লোন না নেওয়ারই চেষ্টা করবেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই মাসটা আপনাদের জন্য খুব একটা কিন্তু শুভ নয়। আর স্বাস্থ্যের দিক থেকে ব্লাড প্রেশার বা পায়ের ব্যথায় আপনারা কষ্ট পেতে পারেন। এই মাসে বাধা বিপত্তি যাতে দূরে থাকে তার জন্য আপনারা আপনাদের নিকটস্থ কোনো শ্মশান বা কবরস্থানে জলদানের ব্যবস্থা করবেন। পারলে পুরো মাস করবেন আর গরুকে সৈন্ধব লবণ খাওয়াবেন। তার সাথে পারলে রক্তদান করবেন। এই কাজগুলো করুন, দেখবেন জুলাই মাসটা আপনাদের যথেষ্ট ভালো যাবে এবং ফেভারে থাকবে। বৃশ্চিক রাশির পর বলবো ধনু রাশিকে নিয়ে। আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকেই দেখছে। এর মানে এবার আপনাদের সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হবার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই কারণে এই মাসের সমস্ত মনোযোগ আপনারা আপনাদের কাজে কর্মে দেবেন। বৃহস্পতি পুরোপুরি আপনাদের সহায় থাকবেন। এর সাথে মঙ্গল থাকছে আপনাদের ভাগ্যভাবে। সুতরাং প্রকৃতি, ঈশ্বর, পজিটিভ এনার্জি সবার থেকে আপনারা সহায়তা পাবেন, আর এগুলো আপনারা বুঝতে পারবেন আপনাদের কাজে কর্মে। দেখবেন কাস্টমার বা ক্লায়েন্ট বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কাজে কর্মে যে নেগেটিভিটি আপনাদের চলছিল সেটা অনেকটা হালকা মনে হচ্ছে। ছাত্রছাত্রী যারা পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে বিদেশ যেতে চাইছেন তাদের জন্য সময়টা শুভ থাকবে। এই মাসের মাঝামাঝি আপনারা ভালো খবর পেতে পারেন। আর্থিক দিক থেকে এই মাসে আয় বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা থাকছে। সম্পর্কের দিক থেকে দূরের সম্পর্ক ঘনিষ্ঠ হতে পারে। পারিবারিক সুখ শান্তিও বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে জ্বর, ইনফেকশন এরকম সমস্যায় আপনারা ভুগতে পারেন। এই মাসে আপনাদের কি উপায় করা উচিত যে জানানোর আগে কিছু ব্যাপারে আপনাদের সাবধান করে দেব। সেটা হলো এই মাসে ভাগ্য, ঈশ্বর, প্রকৃতি সবাই তো আপনাদের সহায়তা করবে, কিন্তু আপনাদের নিজেদের সিদ্ধান্ত কিন্তু ভুল হতে পারে এবং সেটা সব ব্যাপারেই, সম্পর্ক থেকে কাজকর্ম সবকিছুতেই সাবধান হওয়ার জন্য খুব বেশি ইমোশনাল হবেন না। যেখানেই কনফিউশন হবে সেখানেই দাঁড়িয়ে যাবেন। কোনো ব্যাপারে তাড়াহুড়ো করবেন না এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভেবেচিন্তে নেবেন। পুরো মাসটা যাতে আপনারা ঠিক ভাবে চলতে পারেন তার জন্য কিছু পাওয়ারফুল রেমেডি আপনাদের বলে দিচ্ছি। প্রথম হলো গীতা পাঠ করবেন, আর তার সাথে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ মিষ্টি বিতরণ করবেন। প্রত্যেক সোমবার শিবলিঙ্গে দই মাখিয়ে জলাভিষেক করবেন। এর সাথে 108 বার ওম নমঃ শিবায় জপ অবশ্যই করবেন। দেখবেন মাসটা কত ভালো যাবে। এবার বলবো মকর রাশির ব্যাপারে। মকর রাশির জন্য জুলাই মাসে বিশেষ কোনো উল্লেখযোগ্য প্রভাব কিন্তু তেমন নেই। আর্থিক দিক থেকে মাসের প্রথমার্ধে খরচা কিছুটা হয়তো বাড়তে পারে, তবে সেগুলো সব কাজের খরচই কিন্তু হবে। যেমন ঘরের কোনো মেরামতির ব্যাপারে খরচা হতে পারে। টাকার জন্য কোনো জিনিস হয়তো ঘরে আনতে পারছিলেন না, এবার সেটা আনতে পারবেন। আপনার ব্যক্তিগত শখ পূরণেও কিন্তু কিছুটা খরচা হতে পারে, তবে আমি বলবো সেটা করুন, তবে বুঝে শুনে করুন। দুটো বিষয়ে মকর রাশির লোকেদের বিশেষভাবে সাবধান করব। প্রথম, এই সময় আপনাদের ভুল লোকের দ্বারা ভুল পরামর্শে ভুল জায়গায় বিনিয়োগের সম্ভাবনা থাকবে। যেমন ধরুন স্টক বা প্রপার্টি মার্কেটের মতো জায়গা বা অন্য কোনো ক্ষেত্রে। সেই কারণে বিনিয়োগের ক্ষেত্রে আবেগপ্রবণ না হয়ে বাস্তব চিন্তা করে এবং খুব ভালো করে দেখে শুনে তবেই বিনিয়োগ করবেন। অর্থের ব্যাপারে আপনারা ব্যাংক সংক্রান্ত জটিলতার মধ্যেও পড়তে পারেন। দ্বিতীয়, এই মাসের মধ্যভাগে
হতে পারে আপনার ব্যবসায় একটু ডাউনফল হতে পারে, কাস্টমারের সংখ্যাও কমতে পারে। আর যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে বিনা কারণে বস আপনার দোষ ত্রুটি ধরতে পারে, অফিসের পরিবেশ আপনার জন্য সাফোকেটিং লাগতে পারে। তাই ধৈর্য রেখে চলার চেষ্টা করবেন। খরচার ব্যাপারে সেটাই করুন যেটা অত্যন্ত জরুরি মনে হচ্ছে, অমূলক খরচা করতে যাবেন না, তাহলে অহেতুক আর্থিক সমস্যায় পড়তে পারেন। এই সময় আপনাদের কোন রকম ধর্মীয় কাজ বা তীর্থযাত্রার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি এরকম সুযোগ আসে তবে অবশ্যই আধ্যাত্মিক কাজের সঙ্গে নিজেদের যুক্ত করবেন। এর ফল আপনারা আগামী সময় কিন্তু অবশ্যই পাবেন। এই সময় আপনাদের ওজন বৃদ্ধি, পেট ভার 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 লাগা এগুলো হতে পারে। তাই পরিমাণ বুঝে খাদ্য গ্রহণ করাটাই আপনাদের জন্য শ্রেয় হবে। কোমরের ব্যথা বা হাড়ের সমস্যাতেও আপনারা কিন্তু ভুগতে পারেন। উপায়ের জন্য আপনারা শনিবার দিন শনিদেবকে সর্ষের তেল অর্ঘ্য দেবেন আর শিবলিঙ্গে পঞ্চামৃত সহযোগে অভিষেক করাবেন। প্রতি সোমবার রাস্তার কুকুরদের প্রতিদিন দুধ সহযোগে কোনো খাবার খাওয়াবেন। এইগুলো করুন, দেখবেন জুলাই মাস আপনাদের জন্য কত ভালো যাবে। এবার বলবো কুম্ভ রাশির ব্যাপারে। জুলাই মাসে কুম্ভ রাশির জন্য মাসটা বেশ শুভ। মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের কর্মভাবে, সুতরাং চাকরিতে উন্নতি, বসের সুদৃষ্টি এবং কাজে প্রশংসা এই সবই এই মাসে আপনাদের সঙ্গে ঘটবে। যারা ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় কিছুটা ঝামেলার ইঙ্গিত আছে। আইনি বিষয়গুলো এড়িয়ে চলাটাই তার জন্য ভালো হবে। এগুলোকে বাদ দিলে ব্যবসার বৃদ্ধি, কাস্টমার বৃদ্ধি, ব্যবসার জায়গার উন্নতি এ সব কিছুই এই মাসে আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে পারে। শুক্র এই মাসে আপনাদের কিছুটা খরচা করাতে পারে, যেমন ঘরের ডেকোরেশন, আপনাদের লাক্সারির পিছনে কিছু খরচা, ঘরের রিনোভেশনের জন্য, এমনকি এই মাসে আপনাদের ভ্রমণও হতে পারে। আপনাদের ঘরে কোনো রকম ধর্মানুষ্ঠান হওয়ারও সম্ভাবনা থাকছে। একটা খুব ভালো জিনিস আপনাদের জন্য সেটা হলো এই মাসে শনিদেব আপনাদের ধনস্থানে বসে শুক্রকে দৃষ্টি দিচ্ছে। একদিকে শনি যে অভাব কৃপণতার কারক, সে দৃষ্টি দিচ্ছে শুক্রকে যে কিনা খরচা করার কারক। এবার কৃপণতার কারক যদি যখন খরচার কারককে দৃষ্টি দিচ্ছে, তখন আপনাদের সঙ্গেও এই দুটো সত্তারই কিন্তু মিশ্রণ ঘটবে। অর্থাৎ আপনারা খরচা তো করবেন, কিন্তু খরচা করার সময় কিছুটা কনফিউজ থাকবেন বা খরচা বাঁচাবার চেষ্টা করবেন। সেই কারণে খরচা সেটাই করবেন যেটা আপনাদের বিশেষ দরকার বলে মনে হচ্ছে। আর্থিক দিক থেকে কোনো বৈদেশিক উৎস থেকে আপনাদের জন্য টাকা আসার সম্ভাবনা থাকবে, তবে পাশাপাশি প্রতারণার সম্ভাবনাও কিন্তু থাকবে। সম্পর্কের দিক থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঠান্ডা যুদ্ধ বা বোঝাপড়ার অভাব এগুলো হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বাতের সমস্যা বা হাঁটুর ব্যথায় আপনারা কষ্ট পেতে পারেন। এছাড়াও পেটের সমস্যা, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, দাঁতের সমস্যা, কানের সমস্যা এগুলোর কোনো একটা আপনাদের কষ্ট দিতে পারে। এবং ঘরের বয়স জ্যেষ্ঠ কারোর শরীর স্বাস্থ্য আপনার চিন্তার বিষয় হতে পারে। কি উপায় আছে যেটা করলে এই মাসটা একদম আপনাদের মসৃণ যাবে? এর জন্য আপনারা শিবলিঙ্গে দই মাখিয়ে জলাভিষেক করবেন আর শনিবার দিন কালী মন্দিরে কালো অরহর ডাল দান করবেন। এর সাথে প্রতিদিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। তাহলেই দেখবেন জুলাই মাসটা আপনার খুব সুন্দর যাবে। সবার শেষে বলবো মীন রাশির ব্যাপারে। মীন রাশির জন্য এই মাসে খুব ভালো একটা বিষয় হলো বৃহস্পতির পুরো এনার্জি থাকছে আপনাদের কর্মস্থানের উপর। কর্মস্থানে যখন বৃহস্পতির প্রভাব থাকে তখন নিশ্চিন্তে কাজের বৃদ্ধি ঘটে, তার সাথে কাজে উন্নতিও হয়। সেই কারণে আপনারা একদম তৈরি থাকবেন। দেখুন, শনি আপনাদের লগ্নের ওপর দিয়ে যাচ্ছে, যেহেতু শনি নিজে একজন ধীর গতির প্ল্যানেট, সেই কারণে শনি সমস্ত কাজকর্মের গতিকেও একটু স্লো করে দেয়। এবার প্রকৃতি যখন নিজে থেকেই আপনার কাজে কর্মে একটা গতি বা স্পিড প্রদান করছে, তখন আপনারও উচিত নিজের চেষ্টা এবং পরিশ্রমের দ্বারা এই সুযোগটাকে কাজে লাগানো। আপনি নিজে কখনো অলসতা করবেন না, এই কথাটা মনে রাখতে পারলেই এই মাসে আপনারা কাজে কর্মে অনেক ভালো ফল পাবেন। এই মাসের মাঝামাঝি সময় থেকে আপনাদের না হওয়া কাজগুলো হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আটকে থাকা পয়সাও আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকবে। এই মাসে এমন কোনো মানুষের সঙ্গে আপনাদের সংযোগ হতে পারে যার দ্বারা আপনাদের কাজের অনেক বৃদ্ধি হতে পারে। যারা নতুন কোনো প্রপার্টি নিতে চাইছেন তাদের জন্য এই মাসের চতুর্থ সপ্তাহ বেশ শুভ। শুধু একটা ব্যাপারে ভীষণ ভীষণ সাবধান থাকবেন,
সেটা হলো একদম তাড়াহুড়ো করবেন না। প্রপার্টির কাগজপত্র খুব ভালো করে দেখে নেবেন, কারণ এই মাসে তাড়াহুড়ো করে নেওয়া কোনো সিদ্ধান্ত আপনার ক্ষতিও করতে পারে। আর্থিক দিক থেকে পুরনো লোনের বোঝা আপনার জন্য কম হতে পারে, তবে জমি সংক্রান্ত ঝামেলায় কিন্তু আপনারা পড়তে পারেন। সম্পর্কের দিক থেকে বলবো, কারো উপর অতিরিক্ত নির্ভর করবেন না। প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের সম্ভাবনা থাকছে। আর স্বাস্থ্যের দিক থেকে চর্মরোগ অথবা মাথা ব্যথায় আপনারা কষ্ট পেতে পারেন। উপায়ের জন্য রবি ও সোমবার চেষ্টা করবেন উপোস করতে, এবং এই মাসে একবার দুবার লোকেদের খাওয়াতে। এর সাথে ওম নমঃ শিবায় জপ অবশ্যই করে যাবেন। আর যদি পারেন তাহলে শরীরে একটু রূপ ধারণ করবেন। এইগুলো করলেই দেখবেন জুলাই মাস আপনাদের কত সুন্দর যাবে। তো এই ছিল জুলাই মাসের রাশিফল। জুলাই মাস আপনাদের সবার খুব খুব ভালো যাক। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। আপনারা খুব খুব ভালো থাকবেন।